সালেও তো এই ধরনের কথা বলেছিল, পার্লামেন্টে পাঠিয়েছিলাম, কি করেছো আগে? প্রিয় দর্শক, আমরা জানি আজ থেকে 6টি বিধানসভায় উপনির্বাচন শুরু হয়েছে, তার মধ্যে হাড়োয়া বিধানসভাও আছে। হাড়োয়া উপনির্বাচনের আগে থেকেই উত্তপ্ত পরিস্থিতি। আমরা জানি কালকে রাতের বেলা আইএসএফ কর্মী তথা বুথ কমিটির উপরে হামলা হয়েছিল। শুধু তাই নয়, আজকে সকাল থেকে হাড়োয়া বিধানসভা উত্তপ্ত পরিস্থিতি এবং লোক এনে ভোট লুট করার চেষ্টা ও পরিকল্পনা চালাচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা। এমন বিস্ফোরক অভিযোগ করলেন বামপন্থী সমর্থিত তথা আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম। তৃণমূল কংগ্রেসের ছোট ছোট গুন্ডা বাহিনী এই ধরনের কাজ করছে। আপনারা তো বলবেন যে ছোট ছোট গুন্ডা বাহিনী কিভাবে এই সব করার সাহস পাচ্ছে, তাই তো? এর পিছনে বড় গুন্ডা বাহিনী যদি থাকে, কাদের কথা বলছি বুঝতে পারছেন তো? আমি পুলিশ প্রশাসনকে বলছি, যেখানে ছাপ্পা ভোট হচ্ছে, ভোট লুট হচ্ছে, যেখানে অশান্তির পরিস্থিতি, সেখানে থেকে পুলিশ পালিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, গণনা কেন্দ্রে ছাপ্পা ভোট হয়ে ভোট চুরি করার পরিকল্পনা চলছে, সেখান থেকে পুলিশ প্রশাসন পালিয়ে যাচ্ছে। সেখানে সেই পরিস্থিতির মধ্যে আইএসএফ প্রার্থী পিয়ারুল ইসলাম প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন তিনি। কিন্তু সেখানে পুলিশ প্রশাসন সেই জায়গায় পরিস্থিতি ঠিক না করা বাদ দিয়ে সেখান থেকে পালিয়ে গিয়েছে। কিরকম অপদার্থ পুলিশ প্রশাসন, দেখলেন তো? আপনি কার প্রতি ভরসা করবেন? এরকম ধরনের পুলিশ প্রশাসন যারা জনগণের ঝগড়া থামাতে পারে না, অথচ জনগণের কাছ থেকে লুটে পুটে নিতে শিখেছে। প্রিয় দর্শক, হাড়োয়ায় একাধিক বুথে এরকম উত্তপ্ত পরিস্থিতি। আর এসবগুলো কে করছে, কারা করছে? সম্পূর্ণ তৃণমূল কংগ্রেস করছে। কেননা আজকে সকালবেলা দেখেছি যে বিজেপি নেতা বিমল দাসকে ভোট কেন্দ্রে থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হয়েছে। শুধু তাই নয়, সেখানেও উত্তপ্ত পরিস্থিতি করেছে এই তৃণমূল কংগ্রেস। প্রিয় দর্শক, তৃণমূল কংগ্রেস চাচ্ছেটা কি? যে এই রাজ্যে ওরাই রাজত্ব করবে কি? প্রিয় দর্শক, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা দেখছেন হাড়োয়া থেকে জিয়াউদ্দিন রিপোর্ট, জিআর নিউজ টিভি, কলকাতা।